আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা ভিন্ন প্রেক্ষাপট নিয়ে, যেটা আসলে রাজনীতির সাথে একটু সম্পৃক্ত। বাংলাদেশ ক্রিকেট নিয়ে। বাংলাদেশ জাতীয় দল ভারতে টি-20 বিশ্বকাপ খেলার যাওয়ার কথা, কিন্তু এর মাঝেই আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে আসলে দেশের জনগণ, ক্রিকেট বোর্ড সব এলোমেলো হয়ে গেল এবং বাংলাদেশ বারবার আইসিসির কাছে আবেদন করছে ভারতে না যেয়ে খেলার জন্য এবং শ্রীলঙ্কা যেয়ে খেলার জন্য। কিন্তু আইসিসি এটা কোনোভাবে রাজি হয় নাই, কারণ তারা বলছে যে নিরাপত্তা ইস্যুতে কোনো সমস্যা নাই। এখন কথা হইলো, আমরা যদি ভারতে যাইয়া না খেলি তাহলে আমাদের কি বেনিফিট অথবা কি ক্ষতি হইতে পারে? আসলে আইসিসিতে ভারতীয় আধিপত্যের কথা আমরা কম বেশি সবাই জানি। কারণ আইসিসি সিংহভাগ ইনকাম ভারত থেকে যায়। ভারতের স্পন্সর থেকে আইসিসির ইনকামগুলো যায়। এজন্য ভারতের কথা আইসিসিকে কিছু শুনতে হয়। আমরা বিভিন্ন খেলার মধ্যে দেখি, অনেক সময় দেখা যায় আইসিসির ইভেন্টগুলোতে ভারতকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে আইসিসি। তার কারণ হলো যে যেখান থেকে তাদের টাকা বেশি আসে এখান থেকে তো তারা একটু সুযোগ সুবিধা দিবেই। কিন্তু আপনারা দেখেন, নিরাপত্তা ইস্যুতে আইসিসির মিটিংয়ে বৈঠক হইলো, বৈঠকে বাংলাদেশের পক্ষে শুধু পাকিস্তানে ভোট দিয়েছে, আর কেউ বাংলাদেশের পক্ষে একটা ভোটও দেয় নাই। কারণ হলো, এটা সম্পূর্ণ ভারতের পলিটিক্স। কারণ ভারত আইসিসিকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য দেশগুলোকেও নিয়ন্ত্রণ করে। আর বাংলাদেশ যদি কোনো ক্রমে বিশ্বকাপ খেলতে না যায়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্ধকার একটা দিন হয়ে থাকবে এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কারণ ভারত চাইবে না বাংলাদেশ ক্রিকেট অগ্রগতি হোক। যদি ভারতে যেয়া আইসিসি টি-20 বিশ্বকাপ বাংলাদেশ না, কারণ নিরাপত্তা ইস্যুতে যেখানে অন্যান্য দলগুলো যাইতে পারে, তাহলে বাংলাদেশ যাবে না কেন? নিরাপত্তা ইস্যু না, এটা রাজনৈতিক ইস্যু, নিরাপত্তা ইস্যু। ভারত যদি বাংলাদেশ না যায়, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক খারাপ হবে। কারণ বাংলাদেশ ক্রিকেটের সাথে 2-4-5 লাখ লোক সম্পৃক্ত, 2-4-5 লাখ ফ্যামিলি এটার সাথে জড়িত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা ক্রিকেটটাকে ধ্বংস করতে পারি না। আমাদের কিছু ঘাড়ুঘামির কারণে আমরা ক্রিকেটটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। আমাদের কথা হইলো, আইসিসির কাছে যেহেতু আইসিসি বলছে ভারতে যেয়ে খেলতে হবে, তাহলে আমরা আইসিসির কাছে এই আবদারটা করতে পারি যে আমাদের নিরাপত্তা ইস্যুটা যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এখন আমরা যদি এক মুস্তাফিজের ইস্যুতে ভারতে যাই না খেলি, তাহলে আমাদের ক্রিকেট অন্ধকারের দিকে ধাবিত হবে। কারণ হলো, ভারত চাইবে না অন্যান্য বড় দলগুলো বাংলাদেশে এসে খেলুক। আর বাংলাদেশে এসে না খেলতে ভারত চাইলে ভারত আইসিসিকে দিয়ে বলবে ওরা টেস্ট পারে না, ওদের এখানে বড় দল যাওয়ার দরকার নেই, ছোট মোটো দলগুলো দেবে। তাহলে আমাদের ক্রিকেট দিন দিন কেনিয়ার মতো হয়ে যাবে, দিন দিন জিম্বাবুর মতো হয়ে যাবে। এটা দিন দিন উন্নতি হবে না। তাই আমাদের নীতি নির্ধারকদের উচিত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে, হাজার হাজার লোকের কর্মসংস্থানের কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট অবশ্যই ভারতে যাওয়া দরকার। এ ব্যাপারে আপনারা মতামত জানিয়ে দিবেন। আরেকটা কথা হইলো, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের যে ইনকাম, এটা ক্রিকেটাররা খেলার কারণে এই ইনকামটা চলে, এই ক্রিকেট বোর্ড চলে, এই কর্মকর্তাদের চলে। অনেকে প্রশ্ন তোলে, বাংলাদেশ ক্রিকেট খেলে কি লাভ হয়েছে, কি লাভ, কি বলে? অনেকে এই ধরনের প্রশ্ন করে যে বাংলাদেশ ক্রিকেট খেলে কি উন্নতি হয়েছে। কিন্তু আপনারা দেখেন, এই ক্রিকেটের কারণে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হইতে আছে, অথবা আমাদের বড় কোনো সাফল্য আসে না। আপনি নিউজিল্যান্ডের দিকে চিন্তা করেন, নিউজিল্যান্ড কবে বড় ট্রফি জিতছে? তাদের পায়ে ক্রিকেট খেলার 40-50 বছর পরে যাই টি-20 বিশ্বকাপ জিতছে এবং বিশ্বকাপ ফাইনালে গেছিল। সাউথ আফ্রিকা কোথায় তাদের সাফল্য? সাফল্য নাকি, কিন্তু এই ক্রিকেটের কারণে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হইতে আছে। এটা সবাইকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তা না হলে বাংলাদেশকে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার। তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশ ক্রিকেট কি ভারতে যাওয়া উচিত না উচিত না, অবশ্যই মন্তব্য করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার কথাগুলো সবাই পজিটিভলি নেবেন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।